হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমি একটু দুপুরবেলার দিকে বেরিয়েছি। দুপুর বলবো না, এখন বিকেলই হয়ে গেছে, প্রায় 4টে বাজতে যায়, 3:37 হয়ে গেছে। আর আমি যাচ্ছি এখন দোলতলার পেট্রোল পাম্পে। আমি ফিউল আপ করিয়ে যাব হচ্ছে কৈপুল। আমার দুটো ফ্রেন্ড আসবে, সেই দুটো ফ্রেন্ডের সাথে যাব কৈপুলে। তো আবার একটু বাড়ির দিকে যেতে হচ্ছে, ফিল আপ হয়ে গেছে, আবার একটু বাড়ির দিকে যাচ্ছি, কারণ আমাকে বলেছিল একটা হেলমেট নেওয়ার কথা। 3:30টার সময় বেরোনোর কথা ছিল, এখনই এখানেই বেজে গেছে 45। জায়গাটার নাম হচ্ছে কৈপুল। আমি যতটা শুনেছি জায়গাটা হচ্ছে একটু গ্রামের মধ্যে। তো তোমাদেরকে গিয়ে আমি দেখাবো জায়গাটা কেমন। যারা জানো না তাদের জন্য বলে দিই জায়গাটা কেমন। আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমি সেরকম ডিটেলসে জানি না, শুধু এইটুকু জানি গ্রামের মধ্যে জায়গাটা। এখানে আমি দাঁড়াচ্ছি ওদের জন্য। আর এখন টাইম হচ্ছে প্রায় 4টে, 3 মিনিট বাকি। তো এখন আমি মাইকেলনগর মোড়ের থেকে একটু আগে দাঁড়িয়ে আছি। দেখো ওই সামনে হচ্ছে মাইকেলনগর মোড়, আর এখানে আমি দাঁড়িয়ে আছি একটু আগে। আর ওরা আসা অবধি এখানে দাঁড়াবো, ওদের জন্য ওয়েট করব। আর আজকে আমি আমার ভেনমাসটা পরে বেরিয়েছি। নতুন হেলমেটটা আমি কালকে পরে বেরোবো। কালকে যদি ব্লগ করি তাহলে দেখতে পাবে তোমরা। এমনি ভিডিও রেকর্ড করব, কিন্তু ব্লগ যদি করি তাহলে তোমাদেরকে নেক্সট ডে আমি আপলোড করে দেবো। তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি কালকে, সেটা দেখতে পাবে। আজকে তো যাচ্ছি কৈপুল। তো এখান থেকে আমাদের বাড়ি থেকে, মানে আমাদের মাইকেলনগর থেকে যেতে টাইম লাগে হচ্ছে আধ ঘন্টা মতো। 15 থেকে 12 কিলোমিটারের রাস্তা। আসতে তোমার এত টাইম লাগে? ইয়ে থেকে বাঁকড়া থেকে আসতে এত টাইম লাগে? এটা ভালো হয়েছে তো? দেখি কত নিল? 1500। ভালো হয়েছে। তো দুজন চলে এসছে বাদুর রোড হয়ে। বাদুর রোড বলছি, আমরা যাব হচ্ছে গঙ্গানগরের রোডটা ধরে, মানে যেটা বিটি কলেজের উল্টো দিকে যেই রোডটা চলে গেছে সোজা, ওই রোড দিয়ে ঢুকবো। তো ওদেরকেই আগে যেতে দিচ্ছি, কারণ ওদের কাছে ম্যাপটা রয়েছে। রাস্তা খুব সুন্দর, ছোটখাটো অফ রোড ট্যুর হয়ে যাচ্ছে। ওই রাস্তাটা কি ছিল? ওই পারের যেটা রাস্তাটা ছিল, মানে ঢোকার সময় ব্রিজ ক্রস করার আগে ওদিকের ডান দিকটা কি ছিল? তুই তো প্রথমে ইন্ডিকেটার মারলি। হ্যাঁ, এই দেখ না, একটা কি সুন্দর পাহাড়। সবাই আসে, কেউ রাস্তা খারাপ, রাস্তাটা কেউ দেখায় না। 1 ঘন্টা যদি ভালো রাস্তায় গাড়ি চালাই তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু খারাপ যদি রাস্তা 15-20 মিনিটও চালাই তাহলেই একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়। তাও দেখো ভিউটা, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এই রাস্তা ভাই, এরকম রাস্তা হলে গাড়ির অবস্থা একদম খারাপ হয়ে যাবে। এরকম রাস্তা তাও ঠিক আছে, কিন্তু ওখানে যেরকম রাস্তা ছিল একদম বিচ্ছিরি রাস্তা। কিন্তু তাও এসে যদি এরকম একটা ভিউ আসে, এরকম একটা ভিউ দেখতে পাও তোমরা, তাহলে তোমরা আসতেই পারো। এখানে একটু দাঁড়ালাম। কেমন লাগলো জাপান আসতে? জাপান তো আরামসে বসেছিল, পিছনটা আমার ফাটলো। পিছনটা কেন তোর ফাটবে? ও চালালো না, জার্কিংটা তো আমি খেলাম। জার্কিং ও খায়নি? কম খেয়েছে। পুরো এর রাস্তাটা কোথায় ঢুকছে বলতো? এই রাস্তাটা পুরো নিউটাউনের ওদিক দিয়ে ঢুকছে। ওখানে আরেকটা জায়গা আছে এরকম, মানে পুরো এরকমই জায়গা রয়েছে। কিছু ফটো তুলে নিই, তারপরে বাড়ির দিকে যাব। এখন সাগর তুলছে। কিছুক্ষণ আগে আমরা ওই জায়গাটাতে ছিলাম যেখানে একটা ঘর করা আছে, ওখানে আমরা ফটো তুললাম। আর এখন আমরা ওই রাস্তা দিয়ে এসে এই
রাস্তাটাতে এসেছি যেখানে গাছগুলো রয়েছে লাইন দিয়ে। অন্ধকার হওয়ার আগে আমরা ওই রাস্তাটাকে ক্রস করার চেষ্টা করব, কারণ অন্ধকার হয়ে গেলে এমনিতেই গাড্ডা গুড্ডা এত বোঝা যাচ্ছে না কোথায় কি, তাই জন্য ভাবছি আমরা ওই রাস্তাটাকে ক্রস করে নেব। এখন আমি যাচ্ছি একটু মধ্যগ্রামের দিকে, ওরা চলে গেছে বাড়ি। আর আসার সময় রাস্তাটা মানে অন্ধকার হয়ে গেছিলো, রাস্তাটা এত খারাপ ছিল সেটা তোমরা যাওয়ার সময় দেখলেই। আসার সময় মনে হচ্ছিল না কখন রাস্তাটা শেষ হবে। ভিডিও রেকর্ড আমি করিনি আসার সময়। তো এখন আমি একটু কিছু কাজে যাচ্ছি মধ্যমগ্রামের ওই পারে যাব। কালকে রাতে বাড়ি আসার পর একদমই ইচ্ছা করছিল না ভিডিও করার। রাস্তার অবস্থা তোমরা দেখলেই যাওয়ার সময়। আসার সময় অন্ধকার হয়ে গেছিলো আরও, মানে কখন ভাবছিলাম কখন রাস্তাটা শেষ হবে। তো এসেও শরীরটা আমার একটু খারাপ লাগছিল, তাই জন্য ভিডিও রেকর্ড করিনি। তো নেক্সট ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্টে তোমরা জানিও যে কারা কারা কৈপুল গেছো। আর দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে।